জুজুৎসু কাইসেন ফাইনালি ইউজি ভার্সেস হিগুরুমার পিক এপিসোড ড্রপ করেছে আর এই এপিসোডের অ্যানিমেশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক এন্ড ফুল স্টোরি টেলিং ইজ অ্যাবসলিউট সিনেমা। আর যেহেতু এই এপিসোড অল ইন ওয়ান কম্বো, সো এইটাকে এই সিজনের বেস্ট এপিসোড বলা যায়। ইভেন মাকি ভার্সেস জেনিন ক্ল্যানের এপিসোডের পরে এই এপিসোডটাই সর্বোচ্চ রেটিং পেয়েছে, যেটা রেটিং হলো 9.6 আউট অফ 10। এপিসোড শুরু হয় হিগুরুমার ডোমেনের মাধ্যমে, যেখানে জাজমেন্ট ইউজিকে আন্ডার 18 হওয়ার শর্তেও ক্যাসিনোতে যাওয়ার কারণে তাকে গিলটি প্রমাণিত করা হয়। অন্যদিকে হিগুরুমা তার ক্যাশ কাউন্টারের একটা ছবি বের করে দেখায়, অর্থাৎ এভিডেন্স দেখায়। তো এইখানে ইউজির গিলটি প্রমাণিত হয়। দ্যাটস ওয়াই ইউজির কার্স এনার্জি টেম্পোরারি সরিয়েও নেওয়া হয়। আর ঠিক এরপরে শুরু হয় ইউজি ভার্সেস হিগুরুমার ব্যাটেল। আর এই ব্যাটেলের ভিতরে ইউজি তার কার্স এনার্জি ছাড়াই হিগুরুমাকে ডমিনেট করতে থাকে। অন্যদিকে হিগুরুমার অ্যাওয়েকিং হয় অ্যাজ এ সরসরার হিসেবে জাস্ট 12 দিন আগে। আর এই 12 দিনের মধ্যে সে একজন গ্রেড 1 সরসরারের মতো পাওয়ারফুল হয়ে গেছে। এরপরে যখন হিগুরুমা তার হ্যামারের মাধ্যমে ইউজিকে একদম পিষে ফেলার অবস্থায় হয়ে যায়, ঠিক ওই সময় ইউজি বলে ডিটেইল। আর তখনই তারা দুইজন আবারও ব্যাক চলে আসে হিগুরুমার ডোমেনের মধ্যে। কিন্তু এইবার জাজম্যান ইউজিকে অ্যাকিউজ করে শিবুয়াতে হওয়া সকল ধরনের হত্যাকাণ্ডের কারণে, যেটা বেসিক্যালি করেছিল সুকুনা। বাট ইউজি সকল ব্লেম নিজের উপরে নিয়ে নেয় এবং এটা একসেপ্ট করে, যার কারণে ইউজিকে পানিশমেন্ট করা হয় ডেথ পেনাল্টি দিয়ে। এবং অন্যদিকে হিগুরুমার কাছে চলে আসে এক্সিকিউশন শট, যার মাধ্যমে ইউজিকে সে পানিশ করতে পারে। বাট এইখানে সবকিছু উল্টো হয়ে যায়। হিগুরুমা পুরো কনফিউজড হয়ে যায় কেন ইউজি সকল ব্লেম নিজের উপর নিয়ে নিল, যেখানে এই কাজগুলো করেছিল তো সুকুনা। সো হিগুরুমা ইন দ্য মিডল অফ দ্য ফাইট অনেক থ্রট প্রসেসের পরে ইউজিকে ইনোসেন্ট ডিক্লেয়ার করে এবং এরপরে কলিং গেমে একটা রুল সেট করে পয়েন্ট ট্রান্সফারের। ইউজিকে তার সকল পয়েন্ট ট্রান্সফার করে দেয় এবং বান্দা এখান থেকে কোনো কথা না বলে সরাসরি বের হয়ে যায়। আর এটাকেই বলে অ্যাবসলিউট সিনেমা এপিসোড।